পূজা মণ্ডপে যায় আজ পর্যন্ত আমরা কোনোদিন বলি নাই রোজা আর পূজা। ঈশ্বর যে জিনিস আল্লাহ একই জিনিস। এই নাউজুবিল্লাহ কয় নাই কাটা কাটা কোন দলের? ঈশ্বর যা আল্লাহ তা। আমাদের ভাষাই হলো আল্লাহ, আপনাদের ভাষা হলো ঈশ্বর, কোনো বেষ্টন নাই। আমাদের হইল রোজা, আপনাদের হইল পূজা। নাউজুবিল্লাহ জোরে কান, নাউজুবিল্লাহ জোরে কান। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কোন আন্দোলন করি না। আরে জুনায়েদ আল হাবিব যদি ক্ষমতায় যাইতে চাইতো, হাই হাই হাই, কোনোদিন আজ পর্যন্ত বলি নাই, আজকে বলে যাচ্ছি। 2018 সনে ঢাকা থেকে নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ খেলায় উলামায়ে কেরাম মিলে আমাকে বলছিল ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে ইলেকশন করার জন্য। আমি এইখানে এসে নমিনেশন দাখিল করেছিলাম। পরে নূর হোসেন কাসিমি সাহেব ফোন করে বলছেন, আরে যাদের সঙ্গে জোট করছি তারা জোটগতভাবে আরেকজনকে দিয়ে দিয়েছেন, সুতরাং আপনি আর ইলেকশন করেন না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি যখন ব্রিজ পার হয়ে যখন যাচ্ছিলাম, তখন ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় অফিসার আমাকে টেলিফোন করে বলছেন, হুজুর তাড়াতাড়ি আসেন, নির্বাচনও করবেন, ফাঁসও করবেন। আমি বললাম না, নাম বলবো না। তখনকার সময়ের যিনি সরকারে ছিলেন, সরকারের একজন সবচাইতে বড় দায়িত্বশীল, আমাকে ফোন করে বলছেন, খালি এমপি হবেন না, সরকারেও থাকবেন। আমি বলছি, নির্বাচন করতে গিয়েছিলাম উলামায়ে কেরামের পরামর্শে, দ্বীনকে রক্ষা করার জন্য, সুতরাং আপনাদের দুকাই পাও দেওয়ার জন্য নয়। 1.5 মাস রিমান্ডে ছিলাম, এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই। চুপে চুপে কানে কানে অনেক মন্ত্র দিয়েছে, অনেক কিছু বলেছে। আরে জেল থেকে যখন বের হয়েছি, আমাকে সচিবালয়ে দেখে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে যেই সমস্ত অফার দিয়েছেন, কোন মানুষ ঠিক থাকতে পারবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর জেলে ছিলাম। জেলখানার ভিতরে অনেক চাপ আপনারা দিয়েছেন, রিমান্ডের ভিতরে অনেক চাপ দিয়েছেন। মাথা নত করিনি, আজকে আপনার দরবারে মাথা নত করতে আসি নাই। আমাকে বলছেন সাবধানে কথাবার্তা বলবেন। পরের দিন আমি যাই যখন নারায়ণগঞ্জে বক্তব্য রাখলাম, ওই স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে টেলিফোন করে বলছিলেন, আরেকবার কি লালঘরে যাইতে চান? আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম, যে প্লেটে খানা খাইতাম সেটা রেখে আসছি। সুতরাং পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, হযরত শামসুল হক ফরিদপুরি, ফখরে বাঙ্গাল থেকে শুরু করে সর্বশেষ জুনায়েদ বাবুনগরী পর্যন্ত তাদের জুতা সোজা করেছে, বাতিলের সামনে মাথা নত করার জন্য নয়। আজকে যদি কেউ মনে করে মুফতি ফজলুল হক আমনি সব চলে গেছেন, আল্লাহ মাহমুদ শফি চলে গেছে, নূর হোসেন কাসিমি চলে গেছে, আরে ব্রাহ্মণবাড়িয়ার বুজুর্গালিন চলে গেছে, যা খুশি তাই করতে পারবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 1 আমিনি চলে গেছে, 1 লক্ষ আমিনি গড়ে আছে। আমরা ওই সময় যা করতে পেরেছ তা এখন পারবে না।